আর যাই করো আপুরা, ভাইয়ারা, ভাবিরা, সবকিছু সবার সাথে শেয়ার করলেও দুঃখ কখনো কারো কাছে শেয়ার করবো না। কারণ দুঃখটা একান্তই নিজের। আর দুঃখগুলো দেয়ও হচ্ছে কাছের মানুষ, পর কখনো দুঃখ দেয় না। আর এই কাছের মানুষগুলোর সুযোগ এই থাকে যে আপনার দুর্বল জায়গাগুলো কি কি তারা হচ্ছে খুব ভালো সেজে আপনার সাথে খুব ভালো ব্যবহার করে আপনার কথা নিজের মধ্যে নিতে চায় এবং আপনার দুর্বল পয়েন্টগুলো কি কি তারা নোট করে রাখে। আর ঠিক সময় মতো ওই দুর্বল জায়গাগুলোতেই এমনভাবে তীর মারে আপুরা, যা কলিজা ছেদ করে দেয়। কারণ অন্যজনে দুঃখ দিলে তাও মনকে বোঝানো যায়, আচ্ছা সে তো আমার পর, সে দুঃখ দিতেই পারে, বা সে আমার দুঃখ সুখের কি বুঝে, বা তার উপর আমার কোনো দুঃখ সুখ ডিপেন্ড করে না। কিন্তু যে কাছের মানুষ তার থেকে তো আমরা আশা করি, সবসময় আমরা আশা করি যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ভালোবাসবে, আমাদের দুঃখ বুঝবে, আমাদের আনন্দে তারা হাসবে, আবার দুঃখে তারা কাঁদবে। কিন্তু এই আপন মানুষগুলোই ফাঁদ পেতে থাকে, কখন কোন কথাটা দিয়ে আপনার কলিজাটা ভেদ করে দেওয়া যায়, কখন কিভাবে আপনাকে নিচু করা যায়। আবার তো আছেই সুখের সঙ্গী সবাই হলেও কিন্তু দুঃখের সঙ্গী কেউ হতে চায় না। দুঃখ দেখলেই মানুষ পালায়, মনে করে যে তাকেও নাকি আবার দুঃখ ঘিরে ফেলে। তখন কি করে, ওই যে দূর থেকে উকি ঝুঁকি মেরে দেখে যে আপনি কিভাবে আপনার দুঃখিত হয়ে আপনি কিভাবে কাতরাচ্ছেন, তরপাচ্ছেন, সবগুলো তারা নোটিস করে তারপরে এসে আবার একটু নুনের ছিটাও দিয়ে দেয়। এটা ট্রু। কথাগুলো শুনতে কাল্পনিক মনে হলেও এই কথাগুলোই সত্যি। কারণ দুঃখের ভাগিদার কেউ হতে চায় না এই পৃথিবীতে। তারা কি করবে, দুঃখ দিলে নিজেদের দুঃখ আসলে বলবে কি যে ও আল্লাহ আমার পরীক্ষা নিতেছে, কিন্তু অন্যের দুঃখে ব্যথিত না হয়ে তখন বলবে ও কি জানি খারাপ কাজ করছে, কি কর্মফল করছে, সেই কর্মের কর্মফল এখন ভোগ করতেছে। এই কথাগুলো লিখে রাখেন, দেখবেন আপনার কাছের মানুষগুলো এই কথাগুলো বলার জন্য অধীর আগ্রহে বসে থাকে। সবাই না বললেও আপুরা 80% কাছের মানুষ তো অপেক্ষায় থাকে যে কখন তার বিপদ হবে, কখন তার দুঃখ আসবে, কখন আমি তাকে একদম কাটা ঘায়ে নুনের ছিটাটা দিতে পারবো। এটা একদমই সত্যি। তাই সুখ সবার সাথে শেয়ার করলেও দুঃখ কখনো শেয়ার করবেন না। দুঃখ শেয়ার শুধু নিজের সাথে করবেন না, আপনার অতি কাছের জনের সাথেও আপনি দুঃখ শেয়ার করবেন না। কারণ এই যে বললাম, সবাই এই আপনার ভালো মানুষের রূপ